পরিবেশটা একেবারে বিশৃঙ্খল অবস্থা। মোটামুটি শান্তশিষ্ট আন্দোলন ছিল রিক্সা চালক ভাইদের। পরবর্তীতে এখন অবস্থা দেখেন। যাত্রাবাড়ি থানা পুলিশ তো মনে করেন আঙ্গুল চষতেছে, এরা আসলে কি করতেছে বুঝতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। চালক ভাইরা কিন্তু খুবই ক্ষিপ্ত এখন, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তাদের হয়তো কয়েকজন অটো চালকদেরকে হয়তো আটকও করা হয়েছে। তৃতীয় পক্ষ আটক করেছে, কোনো ধরনের পুলিশ বাহিনী বা অন্য কোনো বাহিনী না। একটা বিশৃঙ্খল পরিবেশ। পুলিশ যে এখানে একটা ফাঁড়ি আছে সেটাতে সম্ভবত আক্রমণ করা হইতেছে। সুশৃঙ্খল হবে না ভাই, আমি কিছু বলবো না। কাকা আপনি কি অটো চালক? না, বলবেন কিছু? অটো চালক না আমরা। দর্শক দেখতেই পাচ্ছেন তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আর কে কোন দিক থেকে ধাওয়া পাল্টা করছে দেখতেই পাচ্ছেন দর্শক। আই হাই রে, দর্শক দেখতেই পাচ্ছেন ধাওয়া কার ধাওয়া পাল্টা তো ইট পাটকে ছড়াছড়ি হচ্ছে। পুরো একটা বিশৃঙ্খল পরিবেশ, অনেকগুলি গাড়ি ভাঙচুর হইতেছে।
দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, আসলে একটা শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল, হঠাৎ করেই যে কি যেন এলোমেলো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এদিকে হয়তো কাউকে মারধর হচ্ছে। পুরো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দেখতেই পাচ্ছেন কাউকে হয়তো মারা হচ্ছে, রিক্সা অটো চালক যারা আছে তারাই হয়তো বা মারছেন। পুরো যাত্রাবাড়ি চত্বরটাই একটা এলোমেলো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের এদিকে যারা পুলিশ ভাইরা আছেন তারা কিন্তু ওইদিকে চুপচাপ নীরবতা পালন করতেছেন। পরিবেশ আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা খুবই। দেখতেই পাচ্ছেন আসলে এখানে ব্যাপক আকারে মারধর হইতেছে, যেটা বলার মতো না। হয়তোবা আপনারা ক্যামেরা অনেক কিছু দেখতে পাচ্ছেন না, আমরা এখান থেকে যেটা দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে মারধর হচ্ছে। কে কাউকে মারছে জানি না, এরকম একটা অবস্থা। খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। ওইদিকে আসলে মারামারি হচ্ছে। যারা অটো চালক আছেন ভাইরা তারাই হয়তো সম্ভবত বাস চালক অথবা তৃতীয় পক্ষ একটা শ্রেণীকে তারা মারধর করছেন, দেখতেই পাচ্ছেন।
দর্শক দেখতেই পাচ্ছেন যারা হয়তোবা বিদেশগামী অথবা অসুস্থ অ্যাম্বুলেন্স তাদেরকে তারা ছেড়ে দিচ্ছে। আর যত শ্রমিক ভাইয়েরা আছে, রিক্সা অটোরিকশা চালক ভাইয়েরা আছে, তারা সুন্দরভাবে সসম্মানে তাদেরকে অটোরিকশা ব্যতীত সবাইকেই তারা ছেড়ে দিচ্ছে। সুন্দর যত্ন সহকারে তারা পার করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ওইদিকে জানি কিসের একটা ঝামেলা, একটা বাসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে দর্শক। আর যারা অটো চালক ভাইরা আছেন তারা একটা বাসকে আটকে দিতেছে এদিকে। একটি স্টাফ বাসকে তারা আটকে দিল, যদিও তারা কেউ কোনো আক্রমণাত্মক আচরণ করতেছে না, তারা কোনো গাড়ি ভাঙচুর কিছুই করছে না। যাত্রী কাকা আমি একটু খাই। আমাদের স্লোগান একটাই, হাইকোর্টের এই রায়, হাইকোর্টের এই রায়, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, লড়াই 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 করো, লড়াই শিকড় চেষ্টা করতে পারে, সবাই সতর্ক থাকে।
আলোচনা করতেছি। আমরা 12 দফা দাবি আলোচনা করব। আমরা 12 দফা দাবি আলোচনা করব। ভাই সাংবাদিক ভাইয়েরা এখানে এখন 12 দফা দাবির কথা বলতে আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা সবাই 12 দফার কথা বলতে আপনারা সবাই সাংবাদিক ভাইয়েরা দৃষ্টি আকর্ষণ করেন। আমরা আমাদের যে আজকের এই আন্দোলন বা কর্মসূচি, এই কর্মসূচির একটা যৌক্তিক দাবি আমরা প্রতিনিধি দল, জনপ্রতিনিধি সবার সাথে সম্মিলিতভাবে পরামর্শক্রমে আমরা 12টি দফা উত্থাপন করেছি। তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের বর্তমান আদেশ 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা বা যে প্রধান কারণ বলা হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন গতি। আমরা মেনে নিলাম। অতএব সরকার বাংলাদেশের সর্বোচ্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে একটি স্ট্যান্ডার্ড গতি নির্ধারিত করে দিক। সেই নিয়ম নীতি অনুসারে প্রত্যেক ড্রাইভার এবং প্রত্যেক চালক গাড়ি চালাবেন। বলা হচ্ছে এই যানবাহনের ব্রেকিং সিস্টেম এবং কাঠামো দুর্বল ও ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, আমাদের এই কাঠামো যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, বুয়েট থেকে এই গাড়ির একটি ব্রেকিং সিস্টেম এবং একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে দিক। আমরা এই গাড়িতে সেটা যদি আমাদের অর্থ খরচের প্রয়োজন হয়, আমরা সেটা অর্থ খরচ করে সেই স্ট্যান্ডার্ড ফলো করে রাস্তায় চলাচলের সরকার নির্ধারিত যেই উপযোগী যেই পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার করে আমরা রাস্তায় চলাচলের উপযোগী গড়ে তুলব। এই যানবাহন চালকদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যে এই যানবাহন চালায় যারা, তারা বেশিরভাগ মানুষই অপ্রশিক্ষিত, অদক্ষ অপ্রশিক্ষিত। তাদেরকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার কর্তৃক একটি ট্রাফিক পুলিশ ব্যবস্থার মাধ্যমে একটি ট্রাফিক সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিক। সেই প্রশিক্ষণে আমরা সবাই অংশগ্রহণ করব এবং প্রশিক্ষণের পর আমরা যারা চালাবো পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হব তারা গাড়ি চালাবে। এবং এই যে 3-4 কোটি মানুষ যে দক্ষ জনশক্তি আছে, এই দক্ষ জনশক্তিকে সেই ট্রাফিক পুলিশের কর্মসূচিতে অংশগ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই নিয়ম নীতি মেনে আমরা গাড়ি চালাবো রাস্তায়। কথা শুনছেন কি কইছি? বিএনপির লোকেরা বলে লাড়ি লুড়ি লয়ে বলে আইতাছে। এই যানবাহন আমাদের কাছে এখানে তথ্য আসছে আশেপাশে থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো দল বা কোনো গোষ্ঠী আসতে পারে। সবাই সতর্ক থাকেন, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমরা এখানে মারামারি করতে আসি নাই। আমাদের দাবি শুনবে, আমরা এরপর চলে যাব। এই যানবাহন ঢাকা মহানগরীর ভিতরে মূল সড়কে, এই যানবাহন আমাদের চতুর্থ দাবি ছিল এরকম, এই যানবাহন ঢাকা মহানগরীর ভিতরে মূল সকল সড়কে অবাধে চলাচল করবে না। আমরা সকল মূল সড়কে উঠবো না, তবে প্রত্যেকটা ঢাকা মহানগরীর ভিতরে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক কিছু মূল সড়ক এবং কিছু ক্রসিং আমাদের অনুমতি দিতে হবে। আমরা ওই নির্ধারিত করে দেওয়া সেই ক্রসিং এবং সড়কে আমরা চলাচল করব। ছাত্র আন্দোলনে আমাদের এই যানবাহনের চালকদের মধ্যে 80% মানুষ ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এইখানে এমনও মানুষ আছে যে ছাত্র আন্দোলনে যোগদান করে গুলি খাইছে, সেই গুলির ঘা এখনো শুকায় নাই। অতএব আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ থেকে বাধ্য করার একটি উদ্দেশ্য ছিল যে আমরা সকল শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমরা অংশগ্রহণ করব। কিন্তু হাইকোর্টের এই রায়, সবাই একটু শান্ত সুস্থ থাকি, আমরা একটু কথা বলবো, সবাই একটু শান্ত সুস্থ থাকি। আমাদের দাবিগুলো আপনার সামনে বলতেছিলাম, বলে শেষ করে নেই।
এই ভাই একটু ভাই ভিডিও করবো মাইক্রোফোনটা কই এই মাইক্রোফোনটা কই দাও মাইকের কইলা দাও ব্যানারটা কই ব্যানার সংগ্রামী ভাইরা সবাই বসি সুখবর আছে, সবাই বসি সুখবর আছে। আমাদের সুখবর আসছে, আমরা জনপ্রতিনিধি পাঠাইছিলাম, আমাদের যে জনপ্রতিনিধি পাঠাইছিলাম 12 জন, আমাদের যে জনপ্রতিনিধি পাঠাইছিলাম 12 দফা দাবির বিষয়ে আলোচনা করার জন্য, কেউ বিশৃঙ্খলা করবেন না। ব্যানারটা সামনে আনেন, ব্যানারটা এখানে আনেন, মাইকের কাছে আনেন ব্যানারটা। ভিনচন্ডি ব্যানার্জি কি